ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বারিশ ব্লগ। তো আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার ভীষণই ঠান্ডা লেগেছে। মানে কালকে আমার এত শরীর খারাপ ছিল যে আমি বিছানা থেকেই উঠতে পারিনি। তো কাল ভেবেছিলাম যে একটা তোমাদের সাথে রেসিপি ভিডিও শেয়ার করবো, বাট সেটাও হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। তো দেখতে থাকো তোমরা ব্লগটা যে আমি সারাদিন কি করি না করি। তো দেখা হচ্ছে কিছু। এখানে আমি আমার সকালের চা মানে গ্রিন টি বানিয়ে নিয়েছিলাম। চলে এসেছি আমার সকালের চা নিয়ে, মানে যেটা ছাড়া আমার সকালটা পুরোপুরি ইনকমপ্লিট। মানে এই সকালের চাটা না হলে আমার মোটে ঘুম ভাঙে না, সারাদিন ভীষণ লেজি লাগে, সারাদিন ঘুম পায়। তো চলো ঝটপট চাটা শেষ করে নিই, তারপরে পড়তে বসতে হবে আমাকে একটু, আর তারও কিছুক্ষণ পরে আবার আমার একটা স্টুডেন্ট পড়তে আসবে। তো কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। কি বলছো? গ্যাস কি করব? আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। সকালের টাইমটা না অ্যাকচুয়ালি আমি আমার চায়ের সাথে আমি নিজের সাথে নিজে টাইম স্পেন্ড করি, কারণ ওই সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার মোটে মানে একদমই কথা বলতে ইচ্ছে করে না কারোর সাথে। আমি এই টাইমটা একটু নিজের মতোই কাটাই এই চায়ের সাথে। আমি বাইরেটা পরিবেশ দেখতে দেখতে আমি কাটাই। তো এখন আমি একটু ধ্যানে বসবো, কারণ এই টাইমটা আমার মেডিটেশনের টাইম। আমি চা খাওয়ার পর, সকালে চা খাওয়ার পর আমি মেডিটেশন করতে বসি। তো মেডিটেশনটা করি। সো মেডিটেশন আমার কমপ্লিট, এখন পড়তে বসবো। তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও যে ব্লগটা কেমন লাগছে। অ্যাকচুয়ালি এটা আমার নতুন চ্যানেল বলতে গেলে আমি এই চ্যানেলটা সবে শুরু করেছি। তো প্লিজ একটু সবাই সাপোর্ট করো। কি বলতে হয় না বলতে হয় আমি এখনও সেরকম প্রফেশনাল হয়ে উঠতে পারিনি, তো একটু টাইম লাগবে, একটু মানিয়ে নিও আর সাপোর্ট করো আমাকে। আর কি ভুল হচ্ছে, ভুল ত্রুটি সব কিছু ক্ষমা করে কমেন্ট বক্সে সব কিছু লিখে জানিও। তোমাদের উপদেশ আমি নিশ্চয়ই মেনে মানার চেষ্টা করবো আর কি। তো দেখতে থাকো ব্লগটা, এবার আমি পড়তে বসবো। দেখো আমি পড়তে বসে গেছি, আর এইগুলো দেখে প্লিজ কিছু মনে করো না, এগুলো আমার পড়াশোনার সময় এগুলো চলতে থাকে, হাতের কারুকার্য। তো চলো ঝটপট পড়াশোনাটা করে নিই, তারপরে আবার আমার স্টুডেন্ট চলে আসবে পড়তে। তো এই যে আমি পড়তে বসে গেছিলাম, যেই পড়াগুলো আমার ইনকমপ্লিট ছিল সেগুলোই আমি কমপ্লিট করে নিচ্ছিলাম। আর পড়ার থেকে বেশি আমি একটু বাইরের দিকে তাকিয়ে বসেছিলাম। আমি এইভাবেই পড়ি, কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকি। এই যে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, এখন ব্রেকফাস্ট করব। তো ঝটপট ব্রেকফাস্টটা করে নিই। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই আমার ব্রেকফাস্টে কী আছে। আমি ব্রেকফাস্টে নিয়েছি দুটো রুটি, এখানে মা একটা ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা ভাজা করেছে, আর একটা কলা। তো চলো ঝটপট এই ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নিই। আমার যদিও খুব একটা ভালো লাগে না এই ভেন্ডি ভাজা দিয়ে রুটি খেতে, কিন্তু কি করব, মা করেছে। তো চলো ঝটপট ব্রেকফাস্টটা শেষ করে ফেলি। ব্রেকফাস্ট করে নিই, চলো তাড়াতাড়ি। বাট আমার ভেন্ডি ভাজা দিয়ে রুটি খুব একটা ভালো লাগে না, বাট কলা দিয়ে রুটি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো ব্রেকফাস্ট আমার কমপ্লিট, চলো আবার একটু পড়তে বসে যাই, একটু পড়ে নিই যতক্ষণ না আমার স্টুডেন্টটা পড়তে আসে। আমার স্টুডেন্ট পড়তে চলে, আমার মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট, যে একটা দিনও পড়াশোনা করে আসে না বাড়ির থেকে, রোজ বকা খায়, তাও একটা দিনও পড়াশুনো করে আসে না। আজকে পড়ে এসছিস? পড়ে আসিস নি? আবার কি সুন্দর বলছে পড়ে আসিনি। হ্যাঁ, পড়ে আসিস নি? তাড়াতাড়ি পড়, এখানে মুখস্থ কর। এরকম স্টুডেন্ট আপনারা পেয়েছেন যে এতটা ডেসপারেট, নিজেই পড়ে আসে, আবার নিজেই বলছে আমি পড়ে আসিনি কিছু। তো পড়িয়ে নিই একে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমি বেরিয়ে গেছিলাম একটু আমার স্টুডেন্টটাকে বাড়ির দিকে এগিয়ে দিতে। আর বাইরে কি রোদ দেখেছো? কি পড়ে আসবি তো কালকে? দেখবো আমি। এই এলাম আমি বাড়িতে, চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে কী অবস্থা, বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। তো আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা বলছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আমার মা পুজো দিয়েছে, তাই একটু প্রসাদ দিয়েছে আমাকে, একটু আম আর মিষ্টি,
এটাই এখন খেয়ে নেবো। এখন 1:10 মতন বাজে। এখন আমার স্নান হয়ে গেছে, আমার আজকে সকালেই স্নান হয়ে গেছে, যেহেতু বৃহস্পতিবার আমি সকালবেলাতেই স্নান করে নিই। তো এই যে মা এখন একটু প্রসাদ খেতে দিয়েছে, আজকে বৃহস্পতিবারের পুজো দিয়েছে, আম আর মিষ্টি, ওটাই এখন খেয়ে নেব। তারপরে তো একটু পরেই লাঞ্চের টাইম হয়ে যাবে, তারপরে তোমাদের সাথে দেখা। এই গরমকালে আমটাই আমার হচ্ছে ফেভারিট খাবার। আম হলে আমার আর কিছু চাই না, আর এই মিষ্টিটাও আমার খুব পছন্দের। খাই আর নিজের কাজই করি তেমনটা কিন্তু নয়, আমি কিন্তু ঘরের কাজও করি। দেখো আমি এখন, আমার মা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আমার মা আমাকে এখন কাজ দিয়েছে হলো আমাকে সব জামা কাপড় ভাঁজ করে রাখতে হবে, তো আমি এখন সেটাই করব। এই যে আমার সব কিছু ভাঁজ করা কমপ্লিট। মা যাতে বলতে না পারে যে আমি, ও বাবা এখানটা আবার কুচকে আছে, দেখলেই বলবে তুই কি ভাঁজ করেছিস সেটা। যাক, ঠিক করে দিয়েছি। তো হয়ে গেছে আমার কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমি কিছুই করবো না, এখন আমি একটু টিভি দেখবো, তারপরে লাঞ্চ করব। তো তোমাদের সাথে তখনই আবার দেখা। লাঞ্চ করতে বসে গেছি, তো চলো দেখাই তোমাদের আজকে কি রান্না। এই যে আজকে রান্না হয়েছে ভাত, লাউয়ের ঘন্ট, ডাল, আম দিয়ে ডাল বোধ হয়, আর ওটা হচ্ছে মাছের ডিমের বড়া দিয়ে ঝোল। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা। হ্যালো সবাইকে, এখন 6টা মতন বাজে। আমি একটু খেয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো নেই যেহেতু। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাব পড়াতে। তো পড়িয়ে নিই, তারপরে যেতে হবে বাজারে। যে আমি পুরো রেডি হয়ে গেছি, আর এটা আমার ফাইনাল লুক। তো চলো পরে আবার কথা হচ্ছে। বাইরে বেশ ভালোই মেক করে চলে এসেছি আমি পরে, আমার স্টুডেন্ট। তো এই জাস্ট এলাম আমি বাড়িতে, বাজারে গেছিলাম, আর বাইরে এত গরম, আমি যে একটু ফোন বের করে ভিডিও করব তারও জো নেই। তো এই জাস্ট বাড়ি এলাম, ফ্রেশ হলাম। তো এই পাঁপড়টা কাদের কাদের প্রিয় কমেন্ট করে জানিও, এটা আমার ভীষণই প্রিয় একটি পাঁপড়, সাবুর পাঁপড়। আমার রাতে ডিনার নিয়ে চলে এসেছি। রাতে আমি খাবো রুটি একটা, ওখানে আছে লাউয়ের ঘন্ট, আর এখানে ওই দুপুরের যে মাছের ডিমের বড়াটা ছিল ওই। ঝটপট আমি আমার এই ডিনারটা কমপ্লিট করে নিই, তারপরে দেখা। আমার কমপ্লিট, আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, ততদিনের জন্য প্রত্যেকে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মোস্ট ইম্পর্টেন্টলি সেফ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।